আপনাকে বিয়াদব হওয়া চলবে না, আপনাকে ইজ্জতওয়ালা হতে হবে, ইজ্জতওয়ালা হতে হবে। আমার আল্লাহ পাক পবিত্র, আপনাকে পাক পবিত্র হতে হবে। তাহলে কোরআন পড়ে গেলে আপনাকে সম্মানে ইজ্জতের জন্য কাফারা দিতে হবে। এবার আমি আপনার কাছে একটা কথা বলছি, কোরআনের ইজ্জত যদি দেওয়া হয়, এখানে যারা আছে আমরা তো কোরআনের ইজ্জত দেইনি। যদি বলেন হুজুর দলিল দাও, প্রমাণ দাও, চলেন আমি আপনার কাছে বলছি, আমি 2 ঘন্টা এখানে ওয়াজ নসিহত করব, আমাকে দেবে হাজার হাজার টাকা। আপনাদের মাদ্রাসা যারা শিক্ষক আছে, বাচ্চাদের কোরআন পড়াবে 1 মাস, তাদের দেবে কত টাকা? তাহলে 1 মাস বাচ্চার কোরআন পড়ালে তাকে দেবে হয়তো 2000 কি 3000 টাকা। আমি 2 ঘন্টা বক্তব্য করব, আমাকে দেবে হাজার হাজার টাকা। এবার বলেন কোরআনের দাম বেশি দেওয়া হচ্ছে না ওয়াজের দাম বেশি দেওয়া হচ্ছে? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। লক্ষ্য করে দেখা যায় একটা মসজিদে ইমামতি করলে হয়তো 6000 7000 টাকা 5000 টাকা পাওয়া যায়। ওয়াজ নসিহত করলে ঘন্টা কি ঘন্টা অনেক টাকা পাওয়া যায়। আপনি বলেন 1 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য করলে এতটা সম্পদ যদি পাওয়া যায়, মসজিদে 1 মাস মসজিদে ইমামতি করলে 6-7 হাজার টাকা পাওয়া যায়। এবার বলেন মসজিদের ইমামের মর্যাদা বাড়ছে না কমছে? কমছে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনাদের পাড়ার ইমাম সাহেবকে বললেন ইমাম সাহেব, কিংবা হাফেজ সাহেবকে বললেন হাফেজ সাহেব, আমার আব্বা যে মারা গেছে তার সবরেসানির জন্য একটু কোরআন খতম করতে হবে। আল্লাহর কোরআন শরীফ যদি একটা মানুষ ভালো করে তেলাওয়াত করে, কমপক্ষে 12 থেকে 13 ঘন্টা স্পেশাল সময় লাগবে। একটা কোরআন খতম করতে গেলে 12 থেকে 13 ঘন্টা সময় লাগবে। তাও পড়তে হবে খাওয়া দাওয়া প্রসাব পায়খানা বাদ দিয়ে। কেমন ভাবে পড়তে হয় প্র্যাকটিক্যাল দেখায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কুলনা তাকুলু গাযিল করিয়াতা ফাকুলু মিনহা হাইযু শি'তুম রাগাদাও ওয়া দুখুলুল বাবা সাজ্জাদা ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম সানাজিদুল মুহসিনিন ফাবলাল্লাযিনা যালামু ওয়া কাওলান গারাল্লাযী কিলা লাহুম ফানজালনা আল্লাযিনা যালামু রিজা সামাই বিমা কানু ইয়াফসুকুন। এই রকম স্পিডে পড়লে 12-13 ঘন্টা কিংবা 10 ঘন্টা সময় যাবে। তাহলে একটা হাফেজ সাহেব ইমাম সাহেব আল্লাহর কোরআন যদি রক্ত ঝরিয়ে 10 ঘন্টা তেলাওয়াত করে একটা খতম পড়ে, আপনারা কত দেবেন? একটা খতম পড়ালে কত দেন? কথা বলে না। আরে 200-400 নয় 500 টাকা দেন। তাহলে একটা খতম পড়তে ভালোভাবে খতম পড়তে সময় লাগে 10 ঘন্টা ধরে নিলাম। তাহলে 10 ঘন্টা খতম পড়তে গেলে আপনারা আমরা দেই কত? 500 টাকা। এবার বলে 2 ঘন্টা ওয়াজ করলে পায় হাজার হাজার টাকা। তাহলে খতম পড়লে 10 ঘন্টা 500 টাকা, 2 ঘন্টা ওয়াজ করলে হাজার হাজার টাকা। যারা সমাজে 500 টাকা দিয়ে খতম পড়াও, একটা বার পকেট খুলে আর বুকের বোতাম খুলে দেখো, তোমার খতম হয়নি, শুধু ভেলিগুড়ের পানি দেওয়া হয়েছে, রুগীও মরিনি, রোগও সারিনি, ব্যবসায়টাই চলেছে। কথা বোঝাতে পারিনি। মাইকে কথা বলছি, মাইকে আপনি কোরআন পড়তে পারেন, আমিও পারি। তাহলে একটা কোরআন খতম করতে গেলে যদি 3টে হাফেজ সাহেব লাগে, 3টে হাফেজ সাহেব লাগলে সেখানে তো বাবা 3 ঘন্টা করে সময় দিতে হবে। তাহলে 9 ঘন্টা। আপনি যদি 500 টাকা দাও, মাত্র তো 250 টাকা করে তো হয় না, 200 টাকা করে তো হয় না, ঠিক না বে ঠিক? এবার বলেন এখানে যদি 3 ঘন্টা ধরে একটা হাফেজ সাহেব যদি তেলাওয়াত করেন, তাকে যদি 150 টাকা 200 টাকা ভাগে পড়ে, স্ত্রী সমাজ আর সংসার কি বাঁচবে? এবার যদি বলেন হুজুর আপনি আমার 3টে খতম পড়ে দাও, কেন 500 টাকা কম দামে মাল পেয়েছে, 3টে খতম পড়ে দাও। 3টে খতম পড়ে দিয়েছে। দোয়া করব তো আমি মফিজুল হুজুর, দোয়া করব তো আমার ভাই, দোয়া করব তো ইমাম সাহেব। কিভাবে দোয়া করে নিজে বাঁচতে হয় সেটা আমি করে নেব। তাহলে সমাজে ধোঁকা আমরা দেইনি, সমাজে ধোঁকা আপনারা দিচ্ছেন। যাকে যেমন যোগ্যতা হিসাবে টাকা দেওয়া দরকার সেখানে আপনারা টাকা দেন না। 17,000-20,000 টাকার মোবাইল কেনার যোগ্যতা আছে, কিন্তু একটা খতম বুঝে নেবার যোগ্যতা আমাদের। তোমার বাপ আর মা যদি কবর থেকে উঠে এসে বলতো, কচি বাবা খোকা তুমি আমার নামে খতম পড়াও, আব্বা আমি তো বছরে 3 বার করে খতম পড়াই, খোকা টাকা পয়সা কত দিস? কেন মা 500 টাকা করে দিই, বাবা একটু বাড়া, একটাও খতম হয় না। কথা বোঝাতে পেরেছি ভাই? আমি কি ভুল বলছি?
বাস্তবিকটা খুলে বলছি, কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। ও আমার বাতিরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। আল্লাহর কোরআন সম্পর্কে বলতে বলতে অনেকটা আমি লম্বা করে ফেলেছি। তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। এখানে যারা বসে আছেন অনেকে কোরআন পড়তে পারেন, অনেকে কোরআন পড়তে পারেন না। এবার আমি আপনার কাছে একটা লজিক বলবো, একটা উদাহরণ বলবো, আপনাদের চোখ কিন্তু কপালে উঠে যাবে। হুজুর বলে কি? আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, আগে লেখাপড়া করতে হয় না আগে চাকরি করতে হয়? আগে লেখাপড়া তারপরে হয় চাকরি। তাহলে আগে লেখাপড়া যদি হয় তারপরে যদি চাকরি হয়, এটাই যদি সত্য হয়ে থাকে, এবার আমি আপনাকে বলছি, মসজিদের ইমাম সাহেব আগে লেখাপড়া করে আসে না মসজিদে এসে লেখাপড়া করে? লেখাপড়া করে আসে। আমার মাওলানা সাহেব সভাপতির দায়িত্ব ভূমিকা পালন করছিল, বক্তব্য নসিহত করেছেন। লেখাপড়া করেছেন না এখান থেকে লেখাপড়া করছে? লেখাপড়া করে এসেছে। এবার বলেন, আপনাদের কাছে বলছি, আপনাদের এই বাঁকুড়া জেলায় কোন একটা আম্মাজান চাচিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওনার মাইয়েতের জানাজা নামাজ হবে ঠিক বেলা 1 ঘটিকায় ইমাম সাহেব, হাফেজ সাহেব, ওলামা গুনো তারা প্রত্যেকে মাঠে দেওয়ালে দাঁড়িয়ে গেছে, রাস্তায় দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেবকে বলছে, হুজুর আপনি জানাজা নামাজের নিয়াতটা বলে দাও। এবার বলেন, এ তো এসেছে চাকরি করার জন্য, এখানে তো নিয়ত শেখার জন্য আসি। তাহলে এ এসেছে চাকরি করার জন্য। ইমাম সাহেব বলে দিয়েছেন তুমি নিয়ত করবে এইভাবে। নিয়তটা করে নিয়েছে। ইমাম সাহেব তাকবীর দিয়েছে, সানা পড়েছে, দোয়া পড়েছে, সালাম ফিরিয়েছে। তাহলে যে মুসল্লি নিয়ত জানে না, নিয়তটা বলে দিতে হয়। তাহলে নিয়ত বাঁধার পর আরো যে 4-5টা দোয়া আছে, এটা কি ওর কোন বাপ বলেছে? এটা কি আর কেউ বলে দিয়েছে? তাহলে উপরে শুধু নিয়াতটা শুধু রেখেছে, বয়েমের ডালাটা লাগিয়েছে, আর ভিতরে একটা মাল নেই, সব ফাঁকা। এবার আমি আপনাকে বলছি, লক্ষ্য করে দেখা যায়, ওই দেখো ফেলে গেছে। ও আল্লাহ, তোমার একটু পয়সা বেশি দেয় ভাই, তাই এইরকম কম দামে কিনে মজা বাড়ি ফিরে। এক কাজ করো বাবু, এখানে সব মাল উপর তোলো দিনি, তুমি যা হবে এখন বসে বসে করো। হ্যাঁ আমি তো লোবো, তোর পয়সা কিন্তু অবস্থা খারাপ করে দেবে, বিষয়টা বুঝতে পারো না। হ্যাঁ ডিস্টার্ব করো না বাবু। আল্লাহ, দেখা যাচ্ছে তো? আমাদেরকে দেখেন, দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে তো? হ্যাঁ একটু তুমি ভাড়া যখন খাটো, এলাকা জলসা মাহফিল হয়, একটু এটা হলো প্যানাসিটা কোম্পানি নাকি? প্যানাসিটা কোম্পানি তো এসে আগের মডেল, লো মডেল মাল 35-25 হাজার টাকা দাম নেয়, সেইটা নাকি 12,000 টাকা, 25 যাই হোক হবে 12,000 টাকা দাম, কম বেশি। এটা ভালো থেকে কেন করছি 52,000 টাকা, বিরাট ভালো মাল বেরোচ্ছিলাম সাইজের, 52,000 টাকা। ফ্লিপকার্টে দেখে নিবি, ভালো করে আছে। আরে তুই মনে করিস কি আমি কিছু বুঝিনি? তোর থেকে 90 গুণ বেশি বুঝি ভাই। কিনে নিবি 52,000 টাকা, ভালো একদম এইচডি মাল পাওয়া যাচ্ছে, প্যানাসোনিক মাল, নতুন বার হয়েছে। কষ্ট পাচ্ছেন নাকি? আরে ভাই সর্বরোগের ডাক্তার না হলে ভাই মার্কেটে ঔষধ বিক্রি হবে না, কথা বোঝেন না? চলে না গিয়ে যাই পিছনে কারা, ওদের কি মেমোরি ভর্তি হয়ে গেছে নাকি? মাশাআল্লাহ, তাহলে আরেকবার তাকবীর নারায়ে তাকবীর। তাকবীরের অবস্থা দেখো, আর এটা তাকবীর নারায়ে তাকবীর হয়নি, আর এটা তাকবীর নারায়ে তাকবীর, আর এটা জোরে হবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর এটা জোরে হবে না, আমিন। আর এটা জোরে হবে না, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা গজল হবে বাবা, একটা গজল হবে তো? আমার চাচা বিরাট খুশি, মাশাআল্লাহ। তাহলে একটা গজল হবে। ওই গোশত রান্না করতে গেলে ধনিয়া পাতা ছিটে দেয় না, ধনিয়া পাতা, যাতে সুগন্ধটা খুশবু লাগে, তাই একটু ওয়াজ নসিহত করতে গিয়ে একটু মাঝে মাঝে ধনিয়া পাতা ছিটে দিতে হয়। আপনাদের অনেক গজল হচ্ছিল, আলহামদুলিল্লাহ শুনছিলাম, তাকরীর বক্তব্য হচ্ছিল শুনছিলাম, মাশাআল্লাহ অনেক ভালো। আর আপনারা তো কি হিন্দিতে কথা বলেন, বাংলায় কথা বলেন? নাই বললাম, এবার কে তাইলাম, হ্যাঁ বুঝলেন? আল্লাহু আকবার। আমি একা বলবো না, আপনারা বলবেন, দুজনে মিলে বলি, ভাগ করে বলি। যদি মার যদি খেতে হয় দুজনেরাই খাবো, তাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলতে পারবে তো? দাদু ভাই বলতে পারবে তো? ছেলেরা বলবে, বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ।
আর জোরে ইয়া রাসূলুল্লাহ, জোরে বললো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে। লাল ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজির রক্ত লাল ছিল বলে। আর একটু জোরে বলেন। তাই সাদা লালের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বাহ, আরো একটু জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। সবুজ পাতার পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। আর এটা জোরে বলেন। হলুদ রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। তাই হলুদ লালের সাদা সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। বলছে কি জানো, আজরাইল ওই গেটের কাছে দাঁড়িয়ে আছে। কথা বুঝতে পারেন না? আজরাইল ওই গেটের কাছে দাঁড়িয়ে আছে, ভয় লাগছে। বেশি কথা বললে ভুল হয় না? হয় না? হয়। আব্বাজি গরু নিয়ে ঘাস খাওয়াচ্ছিল, আমি ছাদের উপর থেকে বলছি আব্বাজি জোহরের নামাজের সময় হয়ে গেছে, ইমাম হুজুর তো আজান দিয়েছে, আর 13 মিনিট বাকি আছে, আপনি উজু করে নেন, জামাজ পড়ে নেন। তা আব্বাজি বলছে আর ভাই বলিস নি, গরুটার শরীর খুব খারাপ। আমারে ভাই বলে ফেলেছে। আমি মায়ের কাছে গিয়ে বলছি মা আব্বাজি আমার ভাই বলে ফেলেছে। তাই? বলছে হ্যাঁ। গিয়ে বলছে কি গো ছেলেরা নাকি ভাই বলে ফেলেছো? বলে আর মা বলিস না, মাঝে মাঝে হয়ে যায়। কথা বোঝেন না? তাহলে বেশি কথা বললে ভুল হয় না? হয় না? ভুল হয় তো? হয়। ওরে সর্বনাশ, এটাতে একটা গ্রুপ তৈরি হয়েছে, অয় অজগার আয়ামটি। অজগার সাপ তাড়া দিলে আম পেড়ে খাবি, এমনি তো মূর্তি উঠিস নি। হ্যাঁ, অজগার সাপ তাড়া দেবে, ও আম পেড়ে খাবে, এমনি কি আমরা প্রস্তাব ফিরতে উঠি?
ওঠে না। এসব বইতে যারা লিখেছে তারা এক আধ কলকে গাঁজা খেয়ে লিখেনি, 2-4 হাজার কলকে গাঁজা খেয়ে লিখেছে। আমি যদি ব্যাখ্যা করে বলি আপনার চোখ কিন্তু কপালে উঠে যাবে। ওই বইতে লেখা আছে যত মত তত পথ, কাল্লিখিষ্ট রাম আল্লাহ সবই এক, ইমান শেষ। ওতে লেখা আছে আব্দুল মাঝি চুচলতার দাড়ি, গোপ্তার কামানো মাদাদার। আহা, ছেলেরা কলম দিয়ে পেন দিয়ে ওখানে বুলায়, অপমান করা হয়। ওখানে অন্য কোনো কুলাঙ্গার ছিল না, দিতে পারোনি, কথা বোঝাতে পারিনি। এসব যারা লিখেছে তারা যদি বেঁচে থাকতেন ওদের নামে আমরা মাস পিটিশন করে অ্যাপ্লাই করতাম, যে সাম্প্রদায়িক তৈরি করে গেছে। আর স্বাধীনতা দিবসের দিন তাদের রেখেতে মাথায় করে ফুলে দেওয়া হয়, বুঝলেন না, ফুল দেওয়া হয়। ওরা ক্ষতি উপকার করেনি, বরং ক্ষতি করেছে, ক্ষতি করেছে। পৃথিবীতে একজন যদি উপকার করতে হয়, সারা নমণ্ডল ভূমণ্ডল কুল কায়নাতের সব জায়গায় উপকার করেছে, তিনি হলো আমাদের রাহবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। মাশাআল্লাহ। আমরা এই যে নামটা বলে আপনারা চুমু খেয়েছেন, মনটা খুব ভালো লেগেছে। আমি চুমু অনেকবার খাইনি, এটা আমার দুর্বলতা, আপনাদের দুর্বলতা, কিন্তু আমরা খাবার পক্ষে না বিপক্ষে? পক্ষে। খাইনি এটা আল্লাহ ক্ষমা করুক, কিন্তু খাবার পক্ষে। কে বলে হুজুর নবীর নাম শুনে চুমু খেতে হবে? কোন হাদিসে আছে? হাদিস পড়ে। তোমার বাড়ি ছোট মেয়ে আছে? জি। ছোট ছেলে আছে? জি। তোমার ছেলে মেয়েকে চুম্বন খাও না খাও না? বলছে হ্যাঁ খাই। তাহলে ছেলে মেয়েকে যদি চুম্বন খাও, নবীর নাম শুনে চুম্বন খেলে অসুবিধা কি আছে? হুজুর দলিল, রাসূল বলেছে মেয়ে ওয়ালাদিহি ও ওয়ালাদিহি, তোমার ছেলে মেয়ের অপেক্ষায় বাপ মায়ের অপেক্ষায় আমাকে বেশি না ভালোবাসতে পারলে ঈমানদার নয়। তুমি নবীর নাম শুনে চুমু খাওনি, ছেলে মেয়ের নাম শুনেছো, ফটো দেখেছো, মারা যাওয়ার পরেও তাকে চুম্বন খাচ্ছ, তাহলে তোমার ভিতরে ইসলাম আছে, ঈমান নেই। বুঝলেন না? চলেন আমি আপনার কাছে বেশি লম্বা করব না, একেবারে সময়টা সংক্ষেপ, আর আধা ঘন্টা আছি। আপনারা কি আধা ঘন্টা থাকবেন? এবার চলেন আমি আপনার কাছে বলছি, বিষয়টা আমি লম্বা করব না, বিষয়টা একেবারে শেষবারের দিকে। এটাই আপনাদের মসজিদ ঘর, মসজিদ ঘর। এবার একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? মারপিট করো, পরে আমি বলে দিচ্ছি। আমার প্রথমে রাস্তা আপনারা খেয়াল করেননি, আমি শুধু এক জায়গায় পেশ মেরেছিলাম, পরকালে জান্নাত পাওয়ার জন্য নেকির প্রয়োজন নয়, মহব্বতের প্রয়োজন। আমি অনেক দলিল দিতে পাচ্ছিলাম নেকির প্রয়োজন নয়, মহব্বতের প্রয়োজন। আমরা প্রমাণ করছিলাম মহব্বতের প্রয়োজন। চাইলে আমি দর্জন দলিল দিতে পারতাম। চলেন এবার আমি আপনাকে বলছি, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কিন্তু আমার বক্তব্যের ভিতরে প্রথমে একটা লজিক্যাল ছিল কি, আল্লাহ মানলে নবী মানা নয়, নবীকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়। আপনি নবীকে মানলে টুপি দাড়ি জুব্বা পাগড়ি আসবে, নবীকে মানলে কোরআন আসবে, নবীকে মানলে মসজিদ আসবে, নবীকে মানলে ইবাদত আসবে, নবীকে মানলে কুরবানি যাকাত ফিতরা ইবাদত আসবে, নবীকে মানলে আল্লাহকে পাবে, নবীকে মানলে আল্লাহর দয়ার জান্নাত পাবে। ওই জন্য বলি আমার নবী যেখানে, আমার আল্লাহ পাকের রহমত আর দয়া সেখানে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, খুব ভালো করে শুনবেন, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নামাজ পড়তে গেলে যারাই বলেছে কোরআন লাগে অপেক্ষা করো, আর যারা বলেছেন হাদিস লাগে তারাও অপেক্ষা করো। এখন কোন দিকে যায় আমি প্রতিটা কথা বলবো, ভুল হলে আমার এখানে ধরবে, চলে যাবার পরে যেন চায়ের দোকানে বাঁধরা মনে হয়। ও বাবাজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি মসজিদে গেছেন, মসজিদে যখন যাবেন তার আগে ইমাম সাহেব হুজুর মুয়াজ্জিন আজান দিয়েছে 7টায় কিংবা পৌনে 7টায় কিংবা 7:30টায় আজান দিয়েছে। আজান দেওয়া হয় কিসের জন্য? মায়েদের মাথায় কাপড় না থাকলে কাপড় তুলে দেওয়ার জন্য আজান দেওয়া হয় না। দেখা যায় দোকানে শাটার বন্ধর জন্য আজান দেওয়া হয় না। খানা পিনা খাবার জন্য আজান দেওয়া হয় না। আল্লাহর ঘরে আজান দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু
আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আযান দেওয়া হয়। ওই আযানটা একমাত্র নামাজিকে ডাকা হয়, নামাজিকে ডাকা হয়। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ যদি আল্লাহর ইবাদত হয়, নামাজ যদি আল্লাহর কোরআন দিয়ে হয়, ও আমার বাঁকুড়া জেলার বাবাজিরা, কিন্তু এই নামাজের জন্য ডাকা হয় আযান দিয়ে। ওই আযান তো কোরআনের কোনো আয়াত নয়, ওই আযানটা আমার নবীর জবানের হাদিস দিয়ে ডাকা হয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আপনার কাছে আগিয়ে যাই। আপনি মসজিদে উঠবেন, প্রথমে ডান পা রাখবেন, ওটা হলো হাদিস। আল্লাহুম্মা তালি ওয়া আবু আবার আহমাদি, ওটা হলো হাদিস। আপনি মসজিদে গিয়ে আপনি নিয়াত করবেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতা সালাতে ইশা, এমন করে 4 রাকাত 3 রাকাত 2 রাকাত আপনি নিয়াত করবেন। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে কোরআনের পরে যে হাদিসের মর্যাদা, মুহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা তিনি সংকলন করে বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজে তোমরা কমপ্লিট নিয়াত করো। আপনি যে নামাজে নিয়াত করছেন ওই নিয়াতের ঘোষণা আল্লাহর কোরআন নয়, ওই নিয়াত করার ঘোষণা আমার নবীর জবানের হাদিস। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সোনা মানিকেরা, আপনি তাহাজ্জুদ কাজা নিয়াত যখন করেছেন, আপনি দুটো হাত কানের লতিতে ঠেকিয়েছেন, ওটা হলো হাদিস। আপনি যখন নাভির নিচে হাতটা বেঁধেছেন, ওটা হলো হাদিস। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার আগে সুবহানাকা আল্লাহুম্মা আপনি সানা পড়েছেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি যখন দেখা যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, আল্লাহর কোরআন যদি 848টা পৃষ্ঠার হয় আর 2-2500 টাকা যদি দাম হয়, 114টা যদি সূরা হয়, 30টা যদি পারা হয়, টোটাল কোরআন শরীফের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই 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 নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওটাই হলো আমার নবী পাকের হাদিস। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বেসিনজের বিসমিল্লাহ জের বিল লাম খরজাবাল্লাহ হে রাজের হি রহে জাবার মিম খরজাবার মা নুন রাজিন নি রাজা রাজাবার রাহিয়াজের হি মিম জের মি বিসমিল্লাহির রহমানির রহিম। अल्लाह के नाम से शुरू करता हो जो बड़ा मेहरबान निहात रहम वाला है। ওটা হলো আল্লাহর কোরআনের অংশ। আপনি সূরা ফাতিহা পড়বেন, ওটা হলো আল্লাহর কোরআনের অংশ। আপনি অন্য একটা সূরা পড়বেন, ওটাও আল্লাহর কোরআনের অংশ। আপনি আল্লাহু আকবার বলে রুকু সিজদা করবেন, ওটা হাদিস। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার 9 বার, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। সামিআল্লাহু লিমান হামিদা, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। রব্বানা লাকাল হাম, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আল্লাহু আকবার বলে সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে আত্তাহিয়াত পড়বেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে দরুদ শরীফ পড়বেন, ওটা কোরআন নয়, ওটাও নবী পাকের হাদিস। আপনি বসে বসে দোয়া মাসুরা পড়বেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু ক্বাবলাল কালাম, ডান দিকে সালাম ফিরানো, ওটা হলো হাদিস। আল্লাহুম্মা আমিন বলবেন, আল্লাহুম্মা আমিন কোরআনে নেই, ওটা নবী পাকের হাদিস। মুনাজাতের শেষে বিরহমাতিকা কিংবা পুরোপুরি কলেমা শরীফ পড়বেন, পূর্ণাঙ্গ কলেমা কোরআন নয়, ওটাও নবী পাকের হাদিস। তাহলে আজান থেকে নিয়ে মুনাজাত শেষ পর্যন্ত কোরআন আর হাদিস মিলিয়ে যদি 10% হয় নামাজে নামাজে, ওই 10% এর ভিতরে 2% আল্লাহর কোরআন আর 8% আমার নবী পাকের হাদিস। আর একটু জোরে হবে না? এবার বলেন, নামাজ পড়তে গিয়ে কোরআন লাগে না হাদিস লাগে? কোরআন লাগে 2%, হাদিস লাগে 8%, আরো নামলে আরো কমা যাবে। তাহলে এবার বলেন, যার পার্সেন্ট বেশি সেটা নাম বলবে না যার পার্সেন্ট কম সেটাই নাম বলবে? বড় ভাই 45-60 বছর বয়স, চান্ডি ঘুরে গেছে না? এত বছর ভুল বুঝিয়ে রাখা হয়েছিল তো যে নামাজ পড়তে গেলে কি লাগে? কোরআন লাগে। আর খাতা কলমে হিসাব করে দেখলাম নামাজ পড়তে গেলে কি লাগে? হাদিস লাগে। কোরআনের পার্সেন্ট 2, হাদিসের পার্সেন্ট 8। নামাজের তাহারিমা বেঁধে কাউকে সালাম দিলে নামাজ ফসক, নামাজ ফাসেদ হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়। নামাজে আমার নবীকে সালাম দিলে নামাজ হয় না। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না?
ও আমার সোনা মানিকেরা, আমি লম্বা করবো না, আপনাদের কাছে আমি একটা শেষবারের মতো বিদায় নিয়ে চলে যাব। তার আগে সীমিত একটা কথা বলবো, তারপরে শেষ লগ্নে মাইকটা আমি এখনই ছেড়ে দেওয়ার চেষ্টা করব। শেষবারে কথা বলছি, প্রথমে বলেছিলাম নবীর মহব্বত, শেষে বলবো নবীর মহব্বত। কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? আপনারা বলবেন মুহররম মাসে, আপনারা বলবেন আশুরায়, আপনারা বলবেন 10 তারিখে, আপনারা বলবেন শুক্রবারে, আপনারা বলবেন এক একটা তারিখের নাম। আমি কিন্তু বলতে পারবো না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন, আল্লাহু আলাম, কিয়ামত কবে হবে আমার আল্লাহ ভালো জানে। তবে নবী আমার কিয়ামতের কিছু বর্ণনা, লোকেশন, কিছু আমানত, কিছু আলামত নবী আমার বর্ণনা করেছেন। তবে কিয়ামত কবে হবে একমাত্র মহান আল্লাহ জানে, জানে, জানে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে সেটা না আপনি বললেন না, তবে কিয়ামত কি সকাল বেলা হবে? নবী বললেন না সকালবেলা। আল্লাহ কিয়ামত দেবে না। আল্লাহ কেন কিয়ামত দেবে না? সকালবেলা 2 রাকাত ফরজ নামাজ আল্লাহর নামে পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে সুন্নাতে রাসূলুল্লাহ তাআলা 2 রাকাত সুন্নাত পড়তে হয়। যেখানে তোমার নবী সেখানে আল্লাহ পাকের রহমত, ওখানে কিয়ামত গজব নাই, নাই, নাই। জোরে বলেন। আল্লাহ নবীকে বললেন, হুজুর তাহলে আল্লাহ কি জোহরে কিয়ামত দেবে? নবী বললেন, জোহরে কিয়ামত দেবে না। জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে 2-4 রাকাত, 4 রাকাত ফরজের আগে আমার দিকে তাকিয়ে সুন্নাত পড়া লাগে। আমি নবী যেখানে আল্লাহর রহমত সেখানে, ওখানে কিয়ামত গজব নাই। আল্লাহ নবীকে আবার বললেন, হুজুর আল্লাহ কি আসরে কিয়ামত দেবে? নবী বললেন না, কেন দেবে না? আসরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কেদা, তবুও তো সুন্নাত। তাহলে নবী আমি আছি, আল্লাহর রহমত আছে, ওখানে কিয়ামত গজব নাই। ও আল্লাহ নবী, আল্লাহ কি রাতের বেলা কিয়ামত দেবে? নবী বললেন, রাতের বেলা কিয়ামত দেবে না। রাতের বেলা এশা 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে হয়, ওখানে আমি নবী আল্লাহ কিয়ামত দেবে না। আল্লাহ কি ভোরের বেলা কিয়ামত দেবে রাত 12টা, 2টো, 1টার সময়? নবী বললেন না, তোমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমার 6 ওয়াক্ত নামাজ ফরজ। তাহাজ্জুদের নামাজ আমার জন্য ফরজ, আমার নামাজ পড়তে হয়। ওই সময় কিয়ামত দিলে আমাকে অপমান করা হবে। আল্লাহ ভোরের বেলা কিয়ামত দেবে না। তাহলে কিয়ামত কখন হবে? আল্লাহ নবী বলেছেন, আসরের পরে, মাগরিবের আগে, দিন শেষ রাত শুরু। আসরের পরে ইমাম সাহেব লিখে দিয়েছে আসরের পরে আর মাগরিবের আগে এই জাওয়ালাত নামাজ পড়া নিষেধ, নামাজ পড়া যাবে না, যাবে না, যাবে না। তাহলে যেখানে নবী সুন্নাত নাই, ওখানে আল্লাহর রহমত নাই, রহমত নাই, গজব আর গজব। আসরের পরে মাগরিবের আগে ওই রকম সময় আল্লাহ কিয়ামত দেবে। আর এতক্ষণ কিয়ামত হলো না, ফের প্রমাণ হয়ে গেল নবী আছে যেখানে, আল্লাহর রহমত আছে সেখানে। আর একটু জোরে হবে না? এটা তাকবীর দেন, নারে তাকবীর। একবার হাত তুলে তাকবীর হবে না? হবে না? হাত তুলে তাকবীর হবে তো? তুই ক্যামেরা ঠিক করে ভেঙে ফেলবো, ঠিক কর, মিটি মিটি করলে হবে, লাইট বাড়াও, বুঝলা? এটা তাকবীর দাও, নারে তাকবীর। একটু হাত তুলে নারে তাকবীর। আর এটা তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মোটামুটি ঠিকই আসছে নাকি বাবা? ঠিক আছে তো? অসুবিধা নেই তো? অসুবিধা নেই তো? আমার দাদু কই? সে দাদু সেই বসে আছে, সাদা টুপি, নীল জ্যাকেট আর সাদা জামা। দাদু ভাই, নাতি আজ কোনো টেনশন করো না, কোনো সমস্যা নেই। বিয়ে করেছো দাদু? হাসবে না, হাসবে না, লজিক আছে। বিয়ে করেছে, আমার ছেলে পিলে নাতিরা আছে, কিছু করে না, ক্ষমা চাইছে। ভাই আমিও আপনাদের নাতির মতন। আমাদের বিয়ে পড়ায় কে? কথা বলে না ইমাম সাহেব, বিপদে পড়বে কিন্তু। ভাবি দেখছে, বলো, ওয়াজ ভাবি দেখছে। ইমাম সাহেব বিয়ে পড়ায়? ইমাম সাহেব ফাঁকিবাজ না? হ্যাঁ, না 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 না, কাজী সাহেব 70 জায়গা সই করে নি, ইতনা বড় কথা, গুটিটা চলে গেছে। আর ইমাম সাহেব বিয়ে পড়ায় না।
ইমাম সাহেব শুধু বলে দিয়েছে আল্লাহ, হাত তুলে বলেছে আল্লাহ নিম পাতা বেকা বেকা খেতে লাগে তেতো, এদের দুজনার ভালোবাসা করে দিয়ে নবী ইউসুফ জুলাইখার মতো লা ইলাহা ইল্লাল্লাহ বলে মোনাজাত শেষ করে দিয়ে বলছে ভাই 12:24 আর 6 মিনিট বাকি আছে, জোহরের আজান দেবো, 200 টাকা দাও। ঠিক না বেটি? তাহলে ইমাম সাহেব কি বিয়ে পড়িয়েছে? পড়ায়নি। কাজী সাহেব বিয়ে পড়িয়েছে? পড়ায়নি। বিয়ে পড়ায় কে? এটা কোন থানা ভাই? রানীবান থানা, বাঁকুড়া জেলা নিবাসী, নারীগঞ্জ থানা অন্তর্গত। মোহাম্মদ শেখের দ্বিতীয় কন্যা মোসাম্মদ খাতুনকে 5001 টাকা দেনমোহরের রেওয়াজে 2 জন সাক্ষ্য সহ তোমার কাছে আসিয়াছে, তুমি রাজি হইয়া সাক্ষ্যদিকে সম্মুখে বলুন, শরীয়ত মোতাবেক অনুযায়ী নিকাহ শাদী বিবাহ আল্লাহর রাস্তে কবুল করিলাম। বিয়ে কে পড়ায়? ও বাবু, বিয়ে কে পড়ায়? আরে বিয়ে পড়ায় উকিল, উকিল, উকিল। আর আমাদের সমাজে উকিল হয় কে? যে সেকেন্ডে 40টা করে মিথ্যে কথা বলতে পারে, বুঝলেন না? আমি আপনাদের কাছে বললাম তাহলে বিয়ে ইমাম সাহেব পড়ায় না, উকিল পড়ায় না। ইমাম সাহেব উকিল, এই বিয়ে ইমাম সাহেব আর কাজী সাহেব পড়ায় না, শুধু মাল নেওয়ার ধান্দা। কিন্তু বিয়ে পড়ায় কি? উকিল। আর উকিলকে একটু ভালো শিক্ষিত জ্ঞানী আলেম ওলামা হাজি নামাজি মাস্টার মিনিস্টার একটু ভালো দেখবেন, জানো একটু শিক্ষিত হয়। বিয়ের কাজটা খুব দামি, তাই না? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না আমিন? তাহলে তাহলে জলসা চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? চলবে। যদি চলতে হয় এটা এবছরে চলবে না, আগামী বছর চলবে। আগামী বছর, আগামী বছর চলবে। আপনাদের সামনে যে ঘরটা আছে, ঘরটা কি ঘর? আল্লাহর ঘর, মসজিদ। আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, সবচাইতে আল্লাহর শ্রেষ্ঠ ঘর হলো মসজিদ ঘর। আল্লাহ নবী বলেছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি শ্রম অর্থ টাকা পয়সা বিবেক বুদ্ধি সহযোগিতা দিয়ে আল্লাহর ঘরে যদি কেউ যদি উপকার করে, আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে জান্নাতের ভিতরে স্পেশাল ঘর আল্লাহ বানিয়ে দেবেন। জোরে বলেন। এইখানে দাঁড়িয়ে আমি মুসাফির, আমার বাড়ি 24 পরগনা সুন্দরবন, আমি মফিজুল ইসলাম আপনাদের কাছ থেকে বিদায় নেব। প্রায় 8 ঘন্টা জার্নি করেছি, যাবো ফের 8 ঘন্টা। অনেকটা ক্লান্ত, হয়তো কমিটি ভাইয়ের সঙ্গে একটু মন খারাপ লাগছিল, কিন্তু আমাদের পরিবেশটা যে জানতো তাহলে আমাদের দুঃখটা বুঝতে পারতো। যেতে হবে, সেই সকাল 8টা-9টা বেজে যাবে। কিন্তু আমি আপনাদের কাছে শেষবারে বলছি, মুসাফিরের দোয়া কবুল হয় না? হয় না? হয়। জানি না কে থাকবে আগামী বছর, কে না যা থাকবে মারা যাবে আল্লাহ ভালো জানে। তবে এখানে একজন দাঁড়িয়ে বলবে হুজুর আল্লাহর ঘর মসজিদের উন্নতির জন্য মসজিদে সেজদা দেবে, একটা সেজদা কবুল হয়ে গেলে জান্নাতি, এটা হলো সাদকা জারিয়া, দিয়ে চলে যাবেন কবরে, অটোমেটিক সওয়াব পাবেন। সাদকা জারিয়া। আল্লাহর ঘরের দিকে তাকিয়ে একজন হাত তুলে বলবেন হুজুর 3,000 টাকা দেব, বেশি চাই না, 3,000 টাকা আল্লাহর ঘরের উন্নতি কল্পে। একজন হাত তুলবেন, আমার সোনা ভাই, বড় ভাই, আমার দাদু ভাই, নানু ভাই, আমার যুবক ভাই, একজনা দেন, শুধু একজনা, বাস আপনার নিয়ে একটু দোয়া করব, বিদায় নেব, বুঝলেন না? একজনা হাত তোলেন, একজনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইমাম সাহেব হুজুর আপনি একটু আগে আসা বলবেন একটু। কি নাম বাবু বলেন? আচ্ছা, কালু খান জি, যিনি প্রোগ্রামটা করেছেন, ওনার একটা মেয়ে ছেলে। মাশাআল্লাহ। আমাদের মামাও হয়তো নাকি? হ্যাঁ মামা, কত দিয়েছ মামা? 3,000। এহে 3,000। আরেকটু করি, মা ভাগনা আছে যেখানে বিপদ আপদ নাই, তাহলে আরেকটুকুনি বাড়বে না? বাড়বে না মামা? আল্লাহ দেবে, বিশ্বাস কর। এমন দোয়া করে দেবো 5 নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার কালো মামাকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ কামাইতে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ রুজিতে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ ছেলে মেয়ে বিয়ে বাচ্চা নাতি পোতা আল আওলাদ পরিবার পরিজনকে আল্লাহ আপনি শান্তি দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দাদু ভাই একজন কে হাত তুলেছিল না এখানে? ও বড় ভাই, বড় ভাই নাম কি? শেখ আলম। শেখ আলম। কত ভাই? 10,000। 10। আমি ঘুমাচ্ছি না তো, জেগে আছি আমি ভাই।